জানিয়ে দেব ক্রাইম নিউজ আপডেট বাংলা সংবাদ। শুরুতে দেখবেন আজকের শিরোনাম। হাসিনা সরকারের অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের তথ্য প্রমাণ পেয়েছে জাতিসংঘ। এবার ম্যাডেট অনুযায়ী হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রস্তুত জাতিসংঘ। শুধুমাত্র ঢামেকে 93টি লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। সারা বাংলাদেশের আন্দোলনকারীদের মৃত্যুর হিসাব এখনও বাকি। হাসিনার সেনাকে ঘিরে ধরেছে জনতা, বাংলাদেশে গণ অভ্যুত্থানের শুরু। মতামত প্রকাশ করছে ইন্ডিয়ানরা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত আলোচনা। বর্তমান ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাজারো তরুণ এবং রাজনৈতিক বিরোধীদের গণগ্রেপ্তারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মহাসচিব। মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার চর্চার ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া গুরুত্বের উপর জোর দিয়েছেন তিনি। এই সময় দুজারিক বলেন, নিরাপত্তা রক্ষাকারীদের অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পাওয়ার পর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। এ বিষয়ে রাজধানী ঢাকা এবং নিউ ইয়র্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জাতিসংঘের উদ্বেগের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, জাতিসংঘের শান্তিরক্ষণ মিশনে সেনা পাঠানোর শীর্ষস্থানীয় একটি দেশ হিসেবে বাংলাদেশের প্রতি আমরা মানবাধিকারের প্রতি সমুন্নত রাখার আহ্বান জানাই। বাংলাদেশের ভিতরে জাতিসংঘের চিহ্ন সম্মিলিত কোনো যানবাহন ব্যবহার করা হচ্ছে না বলেও বাংলাদেশ সরকারের বিবৃতি আমরা পেয়েছি। আমরা এটা স্মরণ করিয়ে দিতে চাই, আবারও বলতে চাই যে জাতিসংঘের সেনা এবং পুলিশ দিয়ে অবদান রাখা দেশগুলো শুধু তখনই জাতিসংঘ চিহ্নিত এবং জাতিসংঘের চিহ্ন সম্বলিত সরঞ্জাম ব্যবহার করতে পারে যখন জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের অধীনে তাদেরকে জাতিসংঘের শান্তিরক্ষী হিসাবে কোনো ম্যান্ডেটের কাজ দেওয়া হয়। তখন দুজারিকের বিবৃতির পর শুরু হয় প্রশ্নোত্তর। এ সময় একজন সাংবাদিক থেকে বাংলাদেশের পরিস্থিতি, সন্ত্রাসী কর্মকাণ্ড বর্ণনা দিতে থাকেন। তবে বিরক্তি প্রকাশ করে স্টিফেন দুজারিক বলেন, এর আগে এক ব্রিফিংয়ে ওই সাংবাদিক দুজারিক তার প্রশ্নের মাঝপথে থামিয়ে দিয়েছিলেন। দুজারিক তাকে বলেছিল, আমি বক্তব্য শুনতে চাই না, আপনার প্রশ্ন করুন। সোমবার একই রকম অবস্থার অবতারণা হয়। ওই সাংবাদিককে থামিয়ে দেন। তিনি বলেন, আমি পরিস্থিতি সম্পর্কে জানি, আমি আপনাকে 10 সেকেন্ডের বক্তব্য দেওয়ার সময় দেব, আপনার প্রশ্ন শুনতে চাই। এই সাংবাদিকের প্রশ্ন ছিল, বাংলাদেশ সরকার পুনর্ব্যক্ত করেছে যে সব হত্যাকাণ্ড এবং সন্ত্রাসী কর্মকাণ্ড ন্যায় বিচার করা, পক্ষপাতিত্বহীন এবং বস্তুনিষ্ঠ তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে বাংলাদেশের আহ্বান। ওই সাংবাদিকের প্রশ্ন শেষ হতে না হতে তাকে থামিয়ে দেয় দুজারিক। তিনি বলেন, নো স্যার, আমি পরিস্থিতি সম্পর্কে জানি, আমি আপনাকে বক্তব্য দেওয়ার জন্য 10 সেকেন্ড সময় দেব না, প্রশ্ন চাই। এ সময় ওই সাংবাদিক বলেন, এসব পদক্ষেপের প্রেক্ষিতে আপনার পর্যবেক্ষণ কী? জবাবে স্টিফেন দুজারিক বলেন, আমাদের পর্যবেক্ষণ ঠিক 2 মিনিট আগে যেটা বলেছি সেটা। তাতে সব রকম সহিংস ঘটনার যথাযথ তদন্ত হবে স্বচ্ছতার সঙ্গে এবং পক্ষপাতিত্বহীনভাবে। এসব সহিংসতায় জড়িতদের সবাইকে জবাবদিহিতায় আনতে হবে। ওই পর্যায়ে সাংবাদিক আবারও জানতে চায়, আমার আরও জানার আছে, সেনাবাহিনী মোতায়েনের পর ঢাকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে। সরকার এবং বেসরকারি সম্পদ ভয়াবহ ধ্বংসলীলার বিষয়টি প্রকাশিত হয়েছে। এই ভয়াবহ ক্ষতির বিষয়ে বাংলাদেশকে কি কোনো সহায়তা দেবে জাতিসংঘ? জবাবে দুজারিক বলে, সংকটের সময় যে কোনো দেশকে আমরা সবসময় সংলাপে সহায়তা করতে প্রস্তুত। বিশ্বের কোথাও প্রতিবাদ বিক্ষোভের সময় আমরা তাদেরকে সাহায্য করি। যেসব মানুষ দুঃখজনকভাবে তাদের সম্পদ হারান অথবা পরিবারের সদস্যদের হারান, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার কোনো স্কিমের সঙ্গে জাতিসংঘ জড়িত নয়। আপনাকে ধন্যবাদ। চলমান কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে সংঘর্ষে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গুলিবিদ্ধ ব্যক্তিরা চিকিৎসা নিতে এসেছে ঢামেকে। তাদের কারো মাথায় গুলি, কারো হাতে পায়ে, আবার কারো বুকে পেটে। আহতদের বেশিরভাগই ছিল গুলিবিদ্ধ। তাদের মধ্যে শিক্ষার্থী, পথচারী, ব্যবসায়ী, রিক্সা চালক সহ নানা পেশার মানুষ রয়েছে। হাসপাতালে আসার পর চিকিৎসকরা কাউকে মৃত ঘোষণা করেছেন, আবার কাউকে জরুরি চিকিৎসার ব্যবস্থা করেছেন। কেউ কেউ চিকিৎসাধীন অবস্থায় ঢলে পড়েছেন মৃত্যুর কোলে। গুরুতর আহত অনেকেই ভর্তি হয়েছে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে। প্রতিদিনই মারা যাচ্ছে চিকিৎসাধীন গুলিবিদ্ধ রোগীরা। আহতরা কাতরাচ্ছে হাসপাতালের বেডে, আকুতি জানাচ্ছে সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পাওয়ার জন্য। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে থাকা সংশ্লিষ্ট ব্যক্তি বলেন, ঢামেকে মর্গে এ পর্যন্ত 93টি লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। হাসপাতালের তথ্য অনুযায়ী 15 জুলাই জরুরি বিভাগ দিয়ে টিকিট কেটে চিকিৎসা নিয়েছে 306 জন রোগী। এর মধ্যে গুরুতর আহত হওয়া ভর্তি রোগীর সংখ্যা 13 জন। 16 জুলাই চিকিৎসা নিয়েছে 65 জন, ভর্তি হয়েছেন 8 জন। 18 জুলাই চিকিৎসা নিয়েছে 276 জন,
ভর্তি রোগীর সংখ্যা 87 জন এবং মৃতের সংখ্যা 11 জন। 19 জুলাই চিকিৎসা নিয়েছে 482 জন, ভর্তি রোগীর সংখ্যা 155 জন। 20 জুলাই চিকিৎসা নিয়েছে 189 জন, ভর্তি হয়েছে 76 জন, এর সংখ্যা 13। 21 জুলাই চিকিৎসা নেয় 93 জন, ভর্তি হয়েছে 20 জন এবং লাশের সংখ্যা 9। এরপর থেকে ঢাকায় অন্যান্য হাসপাতাল থেকে আসে অনেকেই ঢামেকে চিকিৎসার জন্য।